করোনা ভাইরাস এখন আপনারা এই নামটি সব জায়গায় শুনতে পাচ্ছেন। চীনের ভুলের কারণে এই মহামারী ভাইরাসটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, আপনারা কি জানেন এই পৃথিবীতে এখন পর্যন্ত ছড়িয়ে পড়া সবচেয়ে মহামারী ভাইরাস কোনটি, আর সেই ভাইরাসে কত মানুষ মৃত্যুবরণ করেছে? আমরা এই ভিডিওতে সেই সম্পর্কে জানার চেষ্টা করব। সাথে সাথে আমরা আরও জানব চীন এর আগেও পৃথিবীতে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়েছে। বুবনিক প্লেগ 1346 থেকে 1356 সালের কথা। ওই সময়ে ব্ল্যাক ডেথ জন্ম নিয়েছিল। ইঁদুরের মাধ্যমে ছড়ানো এই ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুর আগে ব্ল্যাক ডেথ এই শব্দটি ব্যবহার করা হয়। আপনি আন্দাজও করতে পারবেন না ওই সময় প্লেগ ভাইরাসে কত মানুষ মৃত্যুবরণ করেছে। এই ভাইরাসে ওই সময় 8 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল। এটি ওই সময় পুরো পৃথিবীর জনসংখ্যার 20% ছিল। এই জনসংখ্যা পরবর্তীতে রিকভার করতে পৃথিবীর 200 বছর সময় লেগেছে। বিশেষ করে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল চীন, ভারত, রাশিয়া ও মিশরে। একটি ভালো মানুষ রাতের বেলায় ঘুমালে এই ভাইরাসের কারণে সকালবেলা মৃত্যুবরণ করত। এই ভাইরাস এতটাই ছড়িয়ে পড়েছিল যে মানুষ কোনো কিছুকে স্পর্শ করতে ভয় পেত। ডাক্তাররা রোগীদের স্পর্শ করত না। দোকানদাররা জিনিসপত্র বেচা কেনা করা ছেড়ে দিয়েছিল। এই ভাইরাস খুব দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাসে শুধু মানুষ নয়, তখন পৃথিবীর অনেক জীবজন্তুও মৃত্যুবরণ করেছিল। ইনফ্লুয়েঞ্জা মহামারী 1918 থেকে 1920 সালের মধ্যে ছড়িয়ে পড়া H1N1 ভাইরাস তখন পৃথিবীর 1/3 জনসংখ্যাকে আক্রান্ত করে ফেলেছিল। 50 কোটি মানুষ তখন এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিল। এই মহামারীতে 1.5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল মাত্র 6 মাসের মধ্যে, আর 2 বছরে 10 কোটি মানুষ মারা গিয়েছিল এই মহামারীতে। সাধারণ ইনফ্লুয়েঞ্জা আর 1918 সালে ছড়িয়ে পড়া ইনফ্লুয়েঞ্জার মধ্যে পার্থক্য ছিল। সাধারণ ইনফ্লুয়েঞ্জা প্রথমে দুর্বল মানুষকে আক্রান্ত করে, আর এই ইনফ্লুয়েঞ্জা তাগড়া স্বাস্থ্যবান লোকজনদেরকে কাবু করে ফেলত। এটিকে স্প্যানিশ ফ্লু নামেও ডাকা হয়ে থাকে। মানুষের হাঁচির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ত। একটি হাঁচিতে এই ভাইরাস 1 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিকদের উপর এই ভাইরাস খুব প্রভাব বিস্তার করেছিল। এশিয়ান ফ্লু বর্তমানে যেমন করোনা ভাইরাস চীন থেকে শুরু হয়েছে, তেমনি এই এশিয়ান ফ্লু, যার কারণে 20 লাখ মানুষের মৃত্যু হয়েছিল, সেই ভাইরাস চীন থেকে ছড়িয়েছিল। চীনের জঙ্গি হাঁস ও প্রাচীন মানুষের অবশিষ্ট মিলে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। সেই এক্সপেরিমেন্ট থেকে তৈরি হওয়া এই ভাইরাস পুরো পৃথিবীতে হাহাকার সৃষ্টি করে ফেলেছিল। সিঙ্গাপুর, আমেরিকার মতো দেশগুলোতে এই ভাইরাস পুরো গ্রাস করে ফেলেছিল। আমেরিকায় আনুমানিক 70,000 মানুষ এই ভাইরাসে মৃত্যুবরণ করে। H2N2 এই ভাইরাসের প্রভাবে পুরো পৃথিবী ভয়ে কেঁপে উঠেছিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 20 লাখ মানুষ এই ভাইরাসে মৃত্যুবরণ করেছে। কলেরা প্যান্ডেমিক, এটিকে 6 কলেরা মহামারী বলা হয়ে থাকে। ভারতে শুরু হওয়া এই মহামারীতে 8 লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল। ভারত থেকে এই মহামারী মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, ইউরোপ, এমনকি রাশিয়াতেও ছড়িয়ে পড়েছিল। পানির মাধ্যমে এই কলেরা ভাইরাস ছড়িয়ে পড়ত। এটি শরীরে পানির পরিমাণ অনেক কমিয়ে দিত, ফলে মানুষ ডিহাইড্রেট হয়ে মৃত্যুবরণ করত। আমেরিকায় এই মহামারীতে 1000 জন মানুষ মৃত্যুবরণ করেছিল। তবে তখন আমেরিকা তাদের দেশ থেকে এই মহামারী একেবারে নির্মূল করতে সক্ষম হয়েছিল। তবে বর্তমানে এই ভাইরাসটি ভারত সহ আমাদের দেশের অনেক জায়গায় দেখা যায়। 1968 হংকং ফ্লু প্যান্ডেমিক, এই মহামারীটি চীন থেকে শুরু হয়েছে। 1968 সালে হংকং থেকে এই ফ্লু পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়া H2N2 ভাইরাস থেকে 1957 সালে ভ্যাকসিন বানিয়ে মুক্তি পাওয়া গিয়েছিল। কিন্তু 10 বছরে এই ভাইরাস নিজেকে পরিপক্ক হয়। পরবর্তীতে এই ভাইরাসের নাম দেওয়া হয় H3N2 ভাইরাস। এই ভাইরাসের সাথে যুদ্ধ করার ইমিউনিটি মানুষের শরীরেই ছিল না। এই কারণেই এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়ে চলেছিল। 3 বছর পর যখন এই ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করা হলো, তার ভেতরে 10 লাখ মানুষ এই ভাইরাসে প্রাণ হারিয়েছিল।